কম সময়ে এবং খুব কম তেল মশলায় মাটন খেতে চাইলে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, স্বাদে কম্প্রোমাইজ করতে হবে না। স্বাগত সবাইকে, চলুন তবে বানিয়ে ফেলি। মাটন প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে। তারপর জল ঝরিয়ে নিয়ে একটা বড় বাটিতে নিয়ে পরিমাণ মতো টক দই আর একটু লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যাতে সমস্ত মাংসের গায়ে দইটা লেগে যায়। আমি এখানে 750 গ্রাম মাংসতে বড় চামচের 3 চামচ টক দই দিয়েছি। গুঁড়ো মশলা, হলুদ, ধনিয়া, জিরে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা অল্প চিনি দিয়ে গুলে সাইডে রেখে আলুগুলোকে খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে নিচ্ছি। মাটনের ঝোলের আলুতেই টেস্ট। দুটো বড় সাইজের পেঁয়াজকে প্রথমে কেটে নিয়ে তারপর মিহি করে কুচিয়ে নিয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কাগুলোকেও বেটে নিলাম। কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়ে এই তেলেই তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে আর জলে গুলে নেওয়া গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মাটনটা দিয়ে প্রথমে হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে, তারপরে ফ্লেমটা কমিয়ে একটু কষিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি। তারপরে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গরম জল, ঠান্ডা জল কিন্তু দেয়া যাবে না। এবারে লবণটা একটু চেক করে নিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করার আগে জায়ফল আর গরম মশলার গুঁড়ো দিয়ে নিতে হবে। তারপর দুটো সিটি দিয়ে প্রেশার কুকারটা একটু ঠান্ডা করে খুলে কাঁচা লঙ্কা আর আলুগুলো দিয়ে আবার একটা সিটি দিয়ে নিলেই তৈরি একদম কম তেল মশলায় মাটনের ঝোল আলু দিয়ে। ভীষণ টেস্টি হয়। যারা ওয়ার্কিং লেডি আছেন কিংবা যাদের গরমে মাটন খেতে ইচ্ছে করছে অথচ রান্নাঘরে বেশি সময় দিতে ইচ্ছে করছে না, তারা একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, দারুণ টেস্ট হবে। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। টেস্ট কেমন হয়েছে নিজেরা একবার এভাবে বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন। সত্যি অসাধারণ টেস্ট হয়েছে। আর মাটনটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, একদম শক্ত নেই, দারুণ হয়েছে খেতে। যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।